আসসালামু আলাইকুম গাইস। আজকে আমি চলে আসছি মণিনগর আর গড়ের গাঁওয়ের কিত্তায়। এই জায়গাতে প্রায় ১,০০০-১,২০০ কিয়ার ধানের জমি করা হয়। আপনারা জানেন যে আমাদের সুনামগঞ্জের যে হাওরগুলো আছে, হাওরগুলো কিন্তু কৃষকে একদম শেষ মাথায় হাত দিয়ে বসে পড়ছে। হাওরের জমি যারা করছে তারা এই বছর কিন্তু একবারে শেষ। অনেক কৃষক আছে কান্নাকাটির ঢেউ, পুরা ফ্যামিলি কান্নাকাটি করতেছে। এই দুঃখটা শুধু কৃষকই বুঝে যে তার যে কতটুক কষ্ট, কত ক্লান্ত। তাছাড়া ওই যে যে অর্থটা দিয়ে তারা জমি করছে, এই অর্থটাও কিন্তু তাদের ছিল না, নিঃস্ব ছিল। তারা কিন্তু বিভিন্ন সংস্থা থেকে, যেমন বিভিন্ন সমিতি থেকে, সংস্থা থেকে লোন নিয়ে কিন্তু তারা জমিগুলা করছে। এখন তারা লোনটাই দিবে কই থেকে, আর এই তারা নিজেই চলবে কিভাবে, এটা ভাই আমার মাথাতে আসে না। তবে আমার একটাই আর্জি, আমাদের প্রধানমন্ত্রী তারেক রহমান যদি এখন বর্তমানের কৃষকের পাশে দাঁড়ায়, তাহলে ইনশাল্লাহ কিছুটা রেহাই পাবে। এই যে দেখেন, এই জমিগুলা কিন্তু আমাদের মণিনগরের কিত্তা ১,০০০-১,২০০ কিয়ার জমি আছে। এই যে আপনারা স্ক্রিনে দেখতেছেন না, এখানে কিন্তু ১,০০০-১,২০০ কিয়ার জমি আছে। তো এগুলো মোটামুটি এখনও কোনো ক্ষতিগ্রস্ত হয়েছে না। তবে আপনারা দোয়া করবেন যাতে কোনো ধরনের দুর্যোগের কারণে যাতে এগুলা কোনো সমস্যা না হয়। কারণ অনেক কৃষক, আমাদের এদিকের অনেক কৃষক আছে যারা এখানেও জমি করছে, হাওরেও জমি করছে। এখন হাওর মার গেছে, যদি এদিক দিয়ে এইটাও মার যায় তাহলে কৃষক কিন্তু ভাই শেষ হয়ে যাবো গা। সবাই এই ভিডিওটা, আমার বিশেষ করে আমার ফ্যান ফলোয়ার যারা আছেন, এই ভিডিওটা বেশি বেশি শেয়ার করে দিবেন। আর আপনারা যার যার গন্তব্যস্থান থেকে দোয়া করবেন যাতে যেই জমিগুলো এখন ঠিক আছে এইগুলো যাতে আপাতত এই থাকে। কারণ এগুলো যদি চলে যায় তাহলে ভাই কৃষক কিন্তু বাচ্চা থাকার থেকে না বাঁচা অনেকটা ভালো। তাছাড়া ওই যে আমাদের বিশামপুরের জনতার সাইড দিয়া দরের পাড়, ফেরিনগর, আদোখালী, রাধানগর, বাগগাঁও, এদিক দিয়া যে জমিগুলো আছে এগুলো কিন্তু সব পানির তলে গেছে গা। আর তারা কিন্তু বিশেষ করে এই জমির উপর নির্ভরশীল করেই কিন্তু তারা বিয়ে শাদি করায় দেয়। জমি যদি ধান ভালো হয়, কোনো দুর্যোগে যদি না পায় তাহলে ছেলের বিয়ে করায়। আর যদি দুর্যোগে ফায়লায় তাহলে কিন্তু ছেলে মেয়ের বিয়ে দিতেও পারে না, করাইতেই পারে না। তো এবার তো তারা শেষ, এবার হয়তো বিয়ে শাদিটাও আটকে গেছে গা। আপনারা মজার মাইন্ডে এটা নিয়েন না। একজন কৃষকই বুঝে সে যে কতটুক কষ্ট, কতটুক ক্লান্তি নিয়ে এই জমি করে। আমার একটাই আর যে আবারও বলতেছি, আমাদের এই সুনামগঞ্জ, বিশেষ করে আমাদের সুনামগঞ্জ জেলাতে যাতে আমাদের বর্তমানে প্রধানমন্ত্রী তারেক রহমান যাতে বিভিন্ন অনুদানের মাধ্যমে কৃষকের কিছুটা ক্লান্ত মোচন করতে পারে, এটাই আমাদের চাওয়া, আর কিছু না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।